এখন বলছেন মুসলমান দেখলি নাকি তাড়া করছে। আরে কোথায় মুসলমান দেখে কে কাকে তাড়া করেছে? মুসলমানরা এখন চিনিয়ে দিচ্ছেন আমরা ভারতীয়, আমার বাড়ি বসিরহাটে, আর ওরা ওরা ওপারের সাতক্ষীরার, এপার থেকে ওপারে বেড়াতে চলে এসছে। আর মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, এই সেই মুখ্যমন্ত্রী। ভেবে দেখুন, মনে করে দেখুন একবার, 2005 সালে একটা একদিস্তে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন স্পিকারের টেবিলে, বলেছিল সিপিআইএম সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশির নাম ভোটার লিস্টে ঢুকিয়েছে, এই নিয়ে নির্বাচন করা যাবে না। চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে এসেছিলেন। আর তারপর ওখান থেকে সঙ্গে সঙ্গে সরে এসছেন, এসে বলছেন কি অনুপ্রবেশ বলে কিছু নেই, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, ওরাও বাঙালি আমরাও বাঙালি, যাবে আসবে। যেভাবে কংগ্রেস থেকে তৃণমূলে, তৃণমূল থেকে কংগ্রেসে, সিপিএম থেকে তৃণমূলে এভাবে মানুষ যাতায়াত করছে, এরকম নাকি এখানেও চলতে থাকবে। গোটা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। আপনারা যদি মনে করে থাকেন উত্তর 24 পরগনা মুর্শিদাবাদের মতো ঘটনা আগামী দিনে ঘাটালে ঘটবে না, ভুল করছেন। দাসপুরে ঘটবে না, আপনাদের অঙ্ক ঠিকঠাক নেই। সারা পশ্চিমবঙ্গকে গ্রাস করবার জন্য একটা আন্তর্জাতিক প্যানিক ইসলামিক চক্র তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে কারা খুন হয়েছে? সবচেয়ে বেশি খুন হয়েছে মুসলমান। যে মুক্তমনা মুসলমান যারা বলেছেন এই অত্যাচার বন্ধ করো, এভাবে এথনিক ক্লেন্সিং করা সম্ভব নয়, এভাবে হিন্দু হত্যা সম্ভব নয়, এভাবে ধর্ম পরিবর্তন করে কারোর করে দেওয়া যায় না, সেই মুসলমান আক্রান্ত হয়েছেন, সেই মুসলমান মারা গেছে। 1100 পুলিশকে মেরে উল্টো দিকে ঝুলিয়ে দিয়েছে, যার মধ্যে 1055 জন মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান। অর্থাৎ এই র্যাডিকালাইজেশন, এই ধর্মান্ধতা, এই ইসলামিক ফ্যাসিজম, এর থেকে হিন্দু বাঁচতে পারবে না, এর থেকে সুস্থ শিক্ষিত মুক্ত মনুষ্য মুসলমান বাঁচতে পারবে না। এটা মানবতার শত্রু। It's a cancer to human civilization. It's a hydra-headed monster. একে শেষ করে দেওয়া উচিত, নিজেদের বাঁচবার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। দেখুন, মুখ্যমন্ত্রীর ওপর থেকে মানুষ আস্থা হারিয়েছেন, আর নতুন করে সমালোচনার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখের দিনে উনি আবার ওটা পশ্চিমবঙ্গের জন্মদিন বলেন, মানে পুরনো ইতিহাসটা ভোলানোর জন্য। পয়লা বৈশাখের দিন কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী পুজো দেবার পরেই তারপরে পুজো শুরু হয়। প্রথম পুজো মুখ্যমন্ত্রীর, সেই মা কালী তার কন্যাকে বলছেন আর পারছি না, আমি অনেক সহ্য করলাম, চাকরি বিক্রি সহ্য করলাম, আরজি করের ঘটনায় আমার বুক ভেঙে গেছে, আমি আর পারছি না, আমি কত সহ্য করব। বকটুই দেখলাম, আমি ওখানে পাথর চুরি দেখলাম, বালি চুরি দেখলাম, আমি কয়লা চুরি দেখলাম, আমি ঘাটাল মাস্টার প্ল্যানের কত বছর ধরে গল্প শুনছি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমি তোমার ফাইল নিতে পারবো না। মুখ্যমন্ত্রী চলে গেলেন জগন্নাথ দেবের কাছে, বলে আপনি চলুন। বলে কোথায়? বলে সমুদ্র তীরে, দীঘায়। আপনার ঘুম ভালো হবে, এখানে সমুদ্র রাত্রে গর্জন করে, ওখানে সমুদ্র শান্ত, ওখানে বিরোধীদের আমি মেরে শুইয়ে রেখে দিয়েছি। যদিও নন্দীগ্রামে শুভেন্দু একটু অনুরাগের ছোঁয়া দিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু তুমি তাও চলো। জগন্নাথ দেব বলছে আমি ধাম ছেড়ে কি করে যাব? আমি যদি ধাম ছেড়ে দিই আমি তো নরাধম হয়ে যাব। বলছেন হবে না, আমি তো ধামে করছি না, আমি কালচারাল সেন্টার তৈরি করছি, জগন্নাথ দেব কালচারাল সেন্টার। বলছেন কে টাকা দিচ্ছে? তুমি। বলে না, আমি কেন টাকা, আমি পিছনের দরজা থেকে ঘুরিয়ে নিয়ে নেবো, ঠিক হিটকো থেকে যেভাবে আমি 100 দিনের টাকা ঘুরিয়েছি ঠিক সেইভাবে ঘুরিয়ে দেবো, যেভাবে আমি মিড ডে মিলের চাল ঘুরিয়েছি ঘুরিয়ে দেবো। তৈরি হলো জগন্নাথ দেব কালচারাল সেন্টার। খালি জগন্নাথ দেব বসেছেন, তারপরে ডিক্লেয়ার হয়ে গেল ধাম। এবার জগন্নাথ দেবকে বাড়িতে অশান্তি, ভক্তদের অশান্তি। জগন্নাথ দেবকে বললেন কি করে হয়, তুমি তো পুরীতে এত বছর ধরে আছো, কালা পাহাড় ভেঙে দেবার পরেও তো তোমাকে এখান থেকে কেউ সরাতে পারেনি। জগন্নাথ ধাম তো পুরীতে, তুমি কেন গেলে দীঘায়? জগন্নাথ দেব বলছেন মানুষ যে আমাকে এরকম টুপি পড়াতে পারে, এরকম প্রতিভাবান মানুষ আমি কোনোদিন দেখিনি।
জগন্নাথ দেব এখন ফাইল ছেড়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী রিস্ক নেননি। দেবী দুর্গা তো এমনি খেপে আছেন ভেতরে ভেতরে, কারণ কার্নিভালে আপনারা দেখেছেন দেবী আমাদের দাঁড়িয়ে আছেন দুর্গার মতো, আর মা দুর্গা সামনে দিয়ে প্যারেড করছেন, উনি স্যালুট নিচ্ছেন। দুর্গা পুজো কার্নিভাল বানিয়ে দিয়েছে। বলছেন দুর্গা পুজোকে সারা পৃথিবীতে চেনালো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? দেবাদিদেব মহাদেব চিঠি পাঠিয়ে দিয়েছেন স্পিড পোস্টে নবান্নয়, যে আমার বউকে তোমরা যা করলেন নিয়ে মানে এত পপুলার করে দিলে আমি কৃতজ্ঞ। সেই জন্য একটু মনে ওর দিকে ভরসা আছে, এবার ওনাকে ধরেছেন। এবার দেবাদিদেব মহাদেবকে বলছেন কি যে আমি তোমাকে নিয়ে আসবো। কোথায়? উত্তরবঙ্গে। দেবাদিদেব মহাদেবের এখনো শিলা তৈরি হয়নি। বলছে কোথা থেকে শিলা পাবে? বলছে কেন? আমরা উত্তরবঙ্গের মানুষকে ভালোবেসে এত বালি তুলেছি আর এত বোল্ডার তুলে দিয়েছি নদী থেকে, যে নদীর গতিমুখ বদলে গিয়ে হাজার হাজার চাষযোগ্য জমিকে জলের তলায় ঢুকিয়ে দিয়েছে। এখনো মহাকালের সে মনে হয় কিছু করে উঠতে পারেননি, কিন্তু শিব চিন্তায় আছেন যে আমারও ভবিষ্যৎ কি জগন্নাথের মতো হবে। আমরা দেবাদিদেবের কাছে প্রার্থনা করছি, আপনারা একটু আমাদের সুযোগ দিন। যে যেখানে থাকবে শান্তিতে থাকবে, যে নামাজ পড়তে চাইবে সে দুহাত তুলে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রার্থনা করবে। আরে আমরা তো চাই দুর্গাপুজোর মিছিল, দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে একই সময় সমান্তরাল ভাবে হেঁটে যাক। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো আর আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। শুধু কবিতা লিখলে চলবে না, কবিতাকে বাস্তবায়িত করতে হবে। এই যে পশ্চিমবঙ্গের কিছু শিল্পী আছেন যারা এখানের সঙ্গে বাংলাদেশের ছবি করেন, এত বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, একবারও গৌতম ঘোষ প্রতিবাদ করেছেন, একবারও প্রসেনজিৎ প্রতিবাদ করেছেন। একজন জয়া হাসান বলে চিত্রশিল্পী আছেন, অনেকদিন ধরে নাম শুনছি, মহিলা বেশি কথা বলতে পারবো না। উনি তো দেখছি বিভিন্ন জায়গায় মঞ্চ আলো করে থাকছেন। আমি জিজ্ঞেস করলাম উনি কে? বললেন উনি জয়া হাসান। এখন তো সিনেমা দেখার খুব একটা সময় পাই না, থিয়েটার দেখি মাঝে মধ্যে, তাকে তো দেখিনি। উনি কোথাকার? বললেন উনি বাংলাদেশের বিরাট অভিনেত্রী। আমরা কেন উনি বাংলাদেশে এখন যাচ্ছেন না? বলছেন না ওখানে গন্ডগোল, সেই জন্য এখানে আছেন। গন্ডগোল যখন এখানে আছেন, এখানে বলুন না গন্ডগোলের কারণটা কি, একটু কারণটাকে উনি জানান। উনি একবার এখানে গিয়ে হিন্দুদের কথা বলুন না, যে হিন্দুরা তো এখানে আমার ছবি দেখছে, প্রসেনজিতের পাশে দেখছে, বিভিন্ন পত্র পত্রিকায় আমার ছবি বেরোচ্ছে, ওখানের হিন্দুগুলোর কেন এই দুর্দশা? আমরা প্রোটেকশন দেব, ঘাটালে দেব, দাসপুরে দেব, আমরা কাঁথিতে দেব, আমরা শিলিগুড়িতে দেব, কলকাতায় দেব, আমরা তাকে এখানে রেখে দেব, আমরা ছেড়ে দেব না। যেভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিয়েছি, আমরা তাকে সরিয়ে দিতে চাইছি। উনি বলছেন না আমি সরবো না, আমি ধর্নায় বসে থাকবো। এবার আজকে যে ঘটনা ঘটলো তা তো মারাত্মক। এতদিন পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানে বিরোধী দলনেতা পদটা তো বিজেপির পদ নয়, ওটা একটা সাংবিধানিক পদ, সংসদীয় গণতন্ত্রে যার মর্যাদা মুখ্যমন্ত্রীর পরেই। আজকে একটি ক্যাবিনেট মিনিস্টারের যা জিনিসপত্র আছেন উনি সেই সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আজকে তিনি কোনো সভা করতে যাবেন, সেই সভা করবার জন্য এখন পর্যন্ত আমি যতদূর শেষ ওর সঙ্গে কথা হয়েছে 104 বার হাইকোর্টে গিয়ে মামলা করতে হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা 365 দিনে একটা বছর হয়, তার মধ্যে 11 মাস তিনি সাসপেন্ড ছিলেন। প্রতিদিন তো আর বিধানসভা বসে না, বছরে যে কটা দিন বসে তার মধ্যে 11 মাস সাসপেন্ড হয়ে আছেন বিরোধী দলনেতা। সে রাজ্যে গণতন্ত্র আছে? এখানে পুলিশ আক্রান্ত, বিচারপতি আক্রান্ত, সংবিধান আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, রাজ্যপাল আক্রান্ত। এই রাষ্ট্রপতি তার সম্পর্কে কদর্য ভাষা ব্যবহার করতেন। আর আজকে আমাদের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু, তিনি এসেছিলেন এ রাজ্যে, তিনি এসেছিলেন সারা ভারতের একটি আদিবাসী সম্মেলনে যোগদান করবার জন্য, যেখানে রাষ্ট্রপতি সভা করবেন। সেই রাষ্ট্রপতির সভার জন্য এই রাজ্য সরকার পারমিশন দেয়নি। রাষ্ট্রপতি মানে যিনি সাংবিধানিক প্রধান, রাজ্য শাসন হয় রাজ্যপালের নামে।
এই যত জমি যা কিছু আছে সমস্ত কিছুর মালিক যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। তাকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এগিয়ে বাংলা, আমার বাংলা আলাদা, আমরা আলাদা, তাকেও অনুমতি দেননি। তিনি দুঃখ করে বলে গেলেন এখানে প্রশাসন কি করছে। আসলে কার্যত পশ্চিমবঙ্গের সংবিধান নেই, কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। সাংবিধানিক পরিকাঠামো এখানে ভেঙে গুঁড়িয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমাদের ধর্নায় তিনি বসে আছেন। তিনি বলছেন আমি এসআইআর এর নাম রাখবো, আর আমরা বলছি আমরা যে ফর্ম 7 গুলো জমা দিতে পারিনি সেগুলো নিতে হবে, শুনানি করতে হবে। আমার মাঝপথে এসআইআর বন্ধ করা যাবে না। নো এসআইআর নো ভোট, এটা আমাদের দাবি। এটা আর পশ্চিমবঙ্গকে ভেজাল মুক্ত, ত্রুটি মুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়ার দায়িত্ব আজকে নির্বাচন কমিশনের। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। আপনারা বিশ্বাস করি আমাদের এই প্রক্রিয়ার সঙ্গে সচেতন নাগরিক হিসেবে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।